এদেশের পোশাকের রপ্তানি বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক। সম্প্রতি এ নিয়ে অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে ভারত ও জাপানের মধ্যে। এরই অঙ্গ হিসেবে আজ নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জাপানের 3 সদস্যের একটি দল। ওই দলটি শান্তিপুরের হ্যান্ডলুম ক্লাস্টার ডিজাইন স্টুডিও, কমন ফ্যাসিলিটি সেন্টার, হস্তচালিত তাঁত ঘুরে দেখেন। এই উদ্যোগ নিয়ে নতুন আশার আলো দেখছেন তাঁত শিল্পীরা। আজকে ভারত সরকারের উদ্যোগে জাপানের প্রতিনিধিরা যে আমাদের শান্তিপুর লাইফলাইন হ্যান্ডলুম উইভার্স ওয়েলফেয়ার সোসাইটিতে এসছেন এক্সপোর্ট ভিজিটের জন্য, তাতে করে আমরা আশা করি আমরা যে প্রোডাকশনটা তৈরি করতে নিত্য নতুন আমরা নতুন ডিজাইন করছি, পছন্দ হবে এবং আমাদের অর্ডার দেবে। আমাদের যে সমস্ত ডিজাইনাররা মিলে এখানে আমরা ডিজাইন স্টুডিও বানিয়েছি, সেই সমস্ত ডিজাইনাররা এককালে টালির চালায় বসে হাতুড়ি চালিয়ে ডিজাইন বানাতো এবং হাতুড়ি চালাতে চালাতে একটা সময় তাদের হাতে ঘাঁটাও পড়ে গেছিল। তা আমরা এই ক্লাস্টার হওয়ার সময় আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়েছিল, তাদের আধুনিক প্রযুক্তিতে কিভাবে ডিজাইন তৈরি করতে হয় তা শিখিয়েছিলেন। তো তখন আমরা সেই সমস্ত আধিকারিকদের কাছে জানিয়েছিলাম যে আমাদের এই হাতুড়ি চালানোর অভিশাপ থেকে যদি মুক্তি দিতে পারেন তাহলে আমরাও আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে আমরাও ভালো ডিজাইন আপনাদের উপহার দেবো। তা আমাদের সেই বক্তব্য আধিকারিকরা শুনেছিলেন, তখন আমাদের কাছ থেকে প্রজেক্ট চেয়েছিলেন। আমরা নিজেরাই সেই প্রজেক্ট তৈরি করে দিয়ে আমরা আজকে এই ডিজাইন স্টুডিও বানাতে সক্ষম হয়েছি এবং এই ডিজাইন স্টুডিও বানিয়ে আমাদের এককালে যে সমস্ত ডিজাইনারদের রোজগার মাস গেলে 5-6 হাজার কি 7 হাজার টাকা রোজগার ছিল, আজকে তারা প্রায় 40-50 হাজার টাকা মিনিমাম রোজগার করে এবং অনেকে 1 লাখ টাকাও পার মান্থ রোজগার করে। জাপানের নিসেনকেন কোয়ালিটি ইভ্যালুয়েশন সেন্টারের ম্যানেজার জানসি ইয়োতা বলেন, শান্তিপুরের হাতে বোনা পোশাকের এমন এক আশ্চর্য টেক্সচার রয়েছে যা জাপানি বাজারের সঙ্গে মানানসই হবে। টেক্সটাইল কমিটি, এক্সপোর্ট প্রমোশন অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিভিশনের অধিকর্তা জে দেব বর্মন বলেন, ভারত ও জাপানের মধ্যে পোশাক ব্যবসা বৃদ্ধির নানান প্রয়াস নেওয়া হচ্ছে। So this fabric from Shantipur, which is hand woven, is having amazing texture and it will definitely suit Japanese market. しかし作っているものがストールとか生地では日本との貿易は増えないと思います。But right now what is being made is stoles and fabrics, and as it will not be able to increase trade with Japan. なので日本が求めているシャツやドレスや服ですね、服に置き換えて輸出したらとてもこの地区は発展すると思います。 So if we are able to make this fabric into shirts or dresses, basically clothes, then this will definitely be able to send as an export to Japan and develop the Shantipur cluster. আমাদের ভারত সরকার আর জাপান সরকারের মধ্যে বিভিন্ন এগ্রিমেন্ট চলছে, তার মধ্যে একটা এগ্রিমেন্টের আন্ডারে এই আমাদের টেক্সটাইল উদ্যোগটাকে ওইটাকে ইমপ্রুভ করার জন্য এই শর্ট প্রোগ্রাম করা হচ্ছে। সাপোর্ট প্রোগ্রাম হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার জন্য।